আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে স্কুল পর্যায়ে 2 এর প্রশ্ন সমাধান প্রিলিমিনারি টেস্ট সেট কোড 1 এটা 1 সময় 1 ঘন্টা 100 নম্বরের। প্রতিটা শুদ্ধ উত্তরের জন্য এখানে 1 নাম্বার দেওয়া হবে এবং 4টা ভুল উত্তর কাটা গেলে 1 নাম্বার কাটা যাবে। তো এটার আমরা দেখব হচ্ছে শুদ্ধ উত্তরগুলো দেখব। এটা হচ্ছে আমরা সাধারণ জ্ঞানের উত্তরগুলো দেখব, সঠিক উত্তরগুলা। তার পর্যায়ক্রমে আমরা সবগুলো দেখব। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী দ্বীপ। বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? এটা কার্বন ডাই অক্সাইড হবে। বাংলাদেশের আবাদি জমির কতটুকু ধানের চাষ হয়? এটা 70% হবে। 75% হয়, এখানে 75% নাই, এটা হচ্ছে 70%। 70%ই হবে। নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? এটা হবে বান্দরবান জেলায়। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি। এটার উত্তর এখানে হবে ভাষা ও সংস্কৃতি। আসল উত্তর হবে ঐক্য ও সংহতি। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ঐক্য ও সংহতি। এটা ভাষা সংস্কৃতি হবে, এর জন্য ঐক্য সংহতি। এটা হচ্ছে ভাষা থেকে সংস্কৃতি, ভাষা থেকে সংস্কৃতি, এটা থেকে এটাও হয়, সেজন্য ক নম্বরটা হবে। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। প্রথম ডিজিটাল জনশুমারি গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি? 495টি হবে। 496টি বর্তমানে, কিন্তু 495টি হবে। এখানে হবে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে? এটা হবে 1 নভেম্বর 2023। 1 নভেম্বর 2023। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? এটা হবে লোহাগাড়া, চট্টগ্রাম। 2023 সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে? এটা হবে মাহমুদুল্লাহ রিয়াদ। একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন? এটা হবে 22 অক্টোবর 2023। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড কোনটি? এটা হবে 16,152। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে? এটা হবে 23 ফেব্রুয়ারি 1969। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে? 23 ফেব্রুয়ারি 1969। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা আছে? এটা হবে অনুচ্ছেদ 3। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এটা হবে ফেনী। কোনটি নবায়নযোগ্য সম্পদ? এটা হবে বায়ু। বায়ু হচ্ছে নবায়নযোগ্য সম্পদ, আর এগুলো হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ, প্রাকৃতিক গ্যাস, চুনা পাথর, কয়লা। কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? এটা হবে টেলিগ্রাফ। বর্জ্য বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? এটা হবে নাইট্রোজেন। এটা হচ্ছে B20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? এটা হবে জলবায়ু পরিবর্তন। কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? এটা হবে লিবিয়া। পালাউ দেশটি কোন মহাদেশে অবস্থিত? এটা হবে ওশেনিয়া। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? তবে নার্গিস মোহাম্মদী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে? এটা হবে পোলিও রোগ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGs কয়টি? এটা হবে 17টি।
বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? এটা আসবে লাইবেরিয়া। এই ছিল 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে 2 এর সাধারণ জ্ঞান। পরবর্তীতে আমরা ইংলিশ, বাংলা, গণিত এগুলা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন।